নমস্কার বন্ধুগণ, আমি মনে করি আপনারা সবাই ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছেন। আর বন্ধুগণ, একটা বিষয় জন্যই আমি এই ভিডিওটা করছি, তো এটা বলা অবশ্যই দরকার। তো একজন বন্ধু আমাকে কাল কাল হতে পারে একটা স্টার গিফট করেছে। তো নিশ্চয়ই করবেন, কারণ আমরা যাদের পাশে থাকবো, আমরা যাদেরকে সাপোর্ট করব, তারাও নিশ্চয়ই আমাদের পাশে থাকবে, বন্ধুর মতো আমাদের সাপোর্ট করবে। তো এটা বলা এর জন্যই বন্ধুগণ, আপনারাও সবাই সবার পাশে থাকুন, সবাইকে সাপোর্ট করুন, সবাই আপনার পাশে থাকবে, ঠিক আছে? আর স্পেশাল একটা ব্যাপার আছে এর মধ্যে, এমন কিছু মানুষ আছে যারা চায়, সবাই চায়, নিজেদের জীবনে অনেক বড় স্বপ্ন আছে, আমি এটা করতে চাই, ওটা করতে চাই। আমার সোশ্যাল মিডিয়ায় সবাই আজকাল আছে, তো সবাই চায় আমার ফেসবুকে যাতে এত ফলোয়ার্স হয়, আমাকে যাতে সবাই লাইক করে, কমেন্ট করে, আমার ভিডিও শেয়ার করে। অবশ্যই করবেন, তার জন্য তোমার নিজেকেও কিছু কষ্ট করতে হবে, সবাই তো আর এমনি এমনি করে দেবে না। আসলে আমি চাই আমার ভিডিওতে যাতে ভালো ভিউজ আসে, কমেন্ট, লাইক, শেয়ার ইত্যাদি সব কিছু আসে। কিন্তু যদি আমি অন্যের ভিডিও আমার চোখের সামনে পড়লে সেটা ইগনোর করি, তাতে লাইক কমেন্ট করতে যদি আমার বিরক্ত বোধ হয়, যদি আমার হিংসে লাগে যে না বাবা, যদি আমি ওকে লাইক একটা কমেন্ট করে দিই তাহলে তো ওর লাভ হয়ে যাচ্ছে, তাহলে অন্যরা তোমার ভিডিও দেখলে অন্যদেরও তো নিশ্চয়ই বিরক্ত লাগবে, তাই না? তাহলে তুমি অন্যকে যেমন ভালোবাসছো না, অন্য কেউ তোমাকে কীভাবে ভালোবাসবে? তাই কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, কিছু দেওয়ার আগে দেওয়াটা শিখতে লাগে, ঠিক আছে? তো সবার আগে শিখো, ঠিক আছে? আর এটা মনে পেবো না যে আমার তো রেজাল্ট আসছে না, কিন্তু আমি তো সবাইকে সাপোর্ট করছি। ঠিক আছে, করে যাও, তোমার যখন সময় আসবে অবশ্যই তুমি পাবে। ধৈর্য ধরো, ধৈর্য ধরে ভালোভাবে কাজ করলে রেজাল্ট একদিন আসবেই নিশ্চিত। আর আমি তো এই কয়েক মাস আগেই কাজটা স্টার্ট করলাম, আর এই 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে এটা হতেই পারে না। অনেক কষ্ট ধৈর্য সহ্য করার পরই রেজাল্ট আসে, তাই না? তো সহজেই কিছু মিলে না, অনেক কষ্ট করে পেতে হয়। তারপর দেখবে বন্ধুগণ, এত কিছু তোমার করার পরেও তোমার পিছনে এমন কিছু মানুষ আছে যাদের এমন ধরনের কথাবার্তা বলবে, এমন কিছু বলবে তোমাদের, তুমি যদি ভালো কিছু করো তাতেও তাদের সমস্যা, আর যদি তুমি খারাপ তো করার প্রশ্নই উঠছে না, আর যদি উন্নতি করেও নাও বলবি এত তাড়াতাড়ি কী করে, আর এত তাড়াতাড়ি যদি কিছু হয়েও যায় বলবে নিশ্চয়ই খারাপ কিছু করছে, এর জন্যই এত তাড়াতাড়ি উন্নত হয়ে গেছে। তাই লোকের কথায় কান না দিয়ে নিজে যা করছো সৎভাবে সেটাই করাই উচিত, তাই না? ভগবান তো আছেন, আর নিজের উপর বিশ্বাস থাকলে অন্য কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে। আমি তো নিজে জানি যে আমি ঠিক করছি নাকি ভুল করছি, তাই না? আর কিছু মানুষ আছে যারা তোমাকে ইগনোর করে, তোমাকে একদম সহ্যই করতে হবে। আমি বলি, তোমাদের সামনে যদি সেরকম কোনো পোস্ট আছে সেই সব মানুষের বা কোনো ভিডিও, তোমরা সরিয়ে দিও ভাই, দেখার কোনো প্রয়োজন নেই। ভাই বোন সকলদেরকেই বলছি আমি, দয়া করে আপনাদের যাদের 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 ভিডিও পোস্ট বা যাদের যাদের পছন্দ নেই, সেই সব মানুষের কোনো কিছু যদি আপনাদের সামনে আসে তাহলে সেটা সরিয়ে দিবেন, বাজে কমেন্ট না করে, ঠিক আছে? আমাদের জন্য আমাদের মতোই মানুষ আছে। আর একটা অ্যানাউন্সমেন্ট, যেমন আজকাল আমি কিছু মোটিভেশন বা কিছু ঠাকুরের গল্প বা ঠাকুরের বইয়ের কিছু বা সেরকম ভালো কথা, ভালো জিনিস পোস্ট করছি সোশ্যাল মিডিয়ার সাহায্যে বা শেয়ার করার চেষ্টা করছি, যাতে মানুষ শুনে, বুঝে বা দেখে, তাতে আমারও ভালো লাগবে। তবে আমি এটা বলছি না যে কেউ ঠাকুর সম্বন্ধে কিছু জানে না, বুঝে না, আমি সবাইকে বোঝানোর জন্য এটা করছি, এটা সম্বন্ধে কিচ্ছু না ভাই, বোপা বোনদের বলছি। এটাই যে যেমন আমি তো লাইফস্টাইল ভিডিও করতে পারি, গান দিয়ে করতে পারি, তাহলে ঠাকুরের কিছুই করি না? এটা তো আরও ভালো জিনিস। তো যাদের পছন্দ লাগে অবশ্যই দেখবেন। তো যে যে বন্ধুগণ আমাকে ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি এভাবেই ঠাকুর সম্বন্ধে বা ভালো ভালো কথা পোস্ট করতে পারি সোশ্যাল মিডিয়ার সাহায্যে, ঠিক আছে? আর যখন সোশ্যাল মিডিয়াতে টাইম শেয়ার করছি তাহলে ভালো কিছুই শেয়ার করি। তো বন্ধুগণ, আজ আমি অনেক কথা বলে নিয়েছি, জানি না ভুল বললাম নাকি ঠিক বললাম। তো আপনারা তো আমার সামনে আছেনই, যদি তেমন কিছু ভুল বা কিছু বলে থাকি
তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি শুধরে নেব। আর এভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে? তো সবাইকে টাটা।